অন করছি সেম জিনিসটা গত ক্লাসে আছে এই জন্য রান করিনি এখন অফ করছি এখন হচ্ছে এই যে থিম আবার আপলোড হয়ে গেছে দ্যাটস ইট এবার এটাকে কি করতে হবে আনজিপ করতে হবে আচ্ছা আনজিপ করলাম বি থিম এবার একটু এখানে এসে রিলোড দিই আপনি মিউট করে ফেলেন এই যে দেখেন বি থিম চলে আসছে বুঝতে পারছেন কিভাবে থিম আপলোড করবেন থিম আপলোড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে সবাইকে বলতেছি থিম আপলোড নিয়ে আর কোনো কোশ্চেন আছে আচ্ছা বলেন নেক্সট কার প্রবলেম না বলেন নেক্সট কি প্রবলেম আপনাদের অনেক প্রবলেম দেখতেছি আমি বি থিম দুইভাবে ট্রাই করছি কোনোভাবেই আপলোড হচ্ছে না এটা কি বলছে সাইফ সিদ্দিক ক্লাসে আছেন আচ্ছা ভাইয়া এই যে আপনিও সেম মিস্টেকটা করছেন স্ট্যান্ডার্ড সিএসএস পুরো জিপ ফাইলটা আপলোড করে দিচ্ছেন এটাই তো করছেন তাই না এই যে বি থিম আপডেটেড জি ভাইয়া এখন ইনস্টল করতে পারছি ওকে দুজনের সেম প্রবলেম দুজনে আসলে ক্লাসে ঠিকমতো মনোযোগ দেননি ওকে নেক্সট প্রবলেম কার ফেসবুক গ্রুপে আর কারো পোস্ট হচ্ছে আচ্ছা তিনটা প্লাগইন ইনস্টল হচ্ছে না খালেদুজ্জামান মৃধা বলছেন আচ্ছা মৃধা সমস্যা নেই স্কিপ করেন এটা তো নাল থিম এই কারণে এই প্রবলেমটা হচ্ছে এখানে প্রথম কোনটা বি কাস্টম স্লাইডার রেভলিউশন বি আচ্ছা স্লাইডার রেভলিউশনটা আলাদাভাবে করতে হবে আপনার বি থিম ইনস্টল করার আগে একটা কাজ করেন আগে স্লাইডার রেভলিউশনটা ইনস্টল করে ফেলেন বি থিমের সাথে যে স্লাইডার রেভলিউশনটা আছে ওটা আপডেট চাচ্ছে এই কারণে কাজ করে না আজকে আমরা স্লাইডার রেভলিউশন নিয়ে ক্লাস করব সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন প্রবলেম পরে সলভ হয়েছে পরে ইনস্টল হয়েছে কোনটা প্রবলেম হয়েছে জি ভাইয়া জি ভাই আচ্ছা কোন প্রবলেমটা সলভ হয়েছে একটু বলবেন স্লাইডার রেগুলেশন না ভাই স্লাইডার রেগুলেশনটা হয়নি ওটা হয় না ওকে ওটা ট্রাই করে দেখি কিভাবে করা যায় আমি স্লাইডার রেগুলেশনটা আপনাদেরকে দিয়ে দেবো ইনস্টল দিলাম প্র্যাকটিস করেন বাসায় আগে যা যা শিখছেন এগুলো কি প্র্যাকটিস করেন নাকি ভুলে যান অ্যাক্টিভেট করি এবার হচ্ছে আমরা থিমটা নিয়ে কাজ করব তার আগে দেখি আপনাদের কি অবস্থা অ্যাসাইনমেন্ট কয়জন করছেন অ্যাসাইনমেন্ট করছেন আচ্ছা শুনতে পাচ্ছেন না সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন না সাইডে সাউন্ড আসতেছে ভাই এখন শুনতে পাচ্ছি হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই অ্যাসাইনমেন্ট করা হয়নি
ভাইয়া অ্যাসাইনমেন্ট করতে পারিনি, অসুস্থ ছিলাম, জানতে পারছি। আচ্ছা এখান থেকে শুরু না অ্যাসাইনমেন্ট 5 থেকে শুরু না 6 থেকে? অ্যাসাইনমেন্ট 5 কি ছিল? ভাই আজকেরটা 6 ছিল। আচ্ছা 5 কি ছিল? অ্যাসাইনমেন্ট 5টা ছিল ভাই ডিভি। আর 4? আজকেরটা ছিল ভাই বিথিম। অনেক স্লো। আচ্ছা আমি দেখাই দেবো কিভাবে ওয়েবসাইট ফাস্ট করতে হয় সেটা দেখাই দেবো। ভাই সম্পূর্ণ করতে পারি একটু ব্যস্ততার কারণে। স্লাইডার রেভলিউশন দেখছেন ইনস্টল হয়ে গেছে। এটা কার? ইরফান। ইরফান কোনটা করছেন? বি3 করছেন না? এগুলো কি লেখা কি রাখতে বলছিলাম? জি ভাই। লেখা কোত্থেকে আসছে? এই যে বি3 এর লেখা। ভাই আমি পুরোটা আসলে কমপ্লিট করতে পারি না। একটা ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজও করতে পারলেন না? জি একটা ডেমো ইম্পোর্ট করে কাস্টমাইজ করতে কয় মিনিট লাগে? বাই দ্য ওয়ে আপনারা কি জানেন ইরফান যে আমি ইন্টার্নশিপের করে ফেলবো ভাই, আমি আসলে একটু টিম হতেছিলাম। আপনার ক্লাসমেটরা যে কি জানে আপনি যে একটা ইন্টার্নশিপ পাইছেন, অফার ইন্টার্নশিপ করতেছেন? জানে? ভাইয়া জানি না জানলাম তো, আজকে। আজকে জানলাম, ভাইয়া, ইরফান ভাই পাঠিয়ে- বলে নাই। আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে শুনলাম ভাইয়া। ইরফান ইরফান ভাই কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আসলে আসবে, এরকম অপরচুনিটি আসবে, সবারই আসবে। এখান থেকে আরো ভালো ভালো জায়গায় যাবেন। স্টার্টিংটা যেটাই হোক, মনে করবেন একটা কাজ পাওয়া মানে সেটাই অনেক কিছু। এখান থেকে আরো অনেক বেটার আসবে, তাই না? সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কাজে লেগে থাকাটা। আচ্ছা কন্টেন্ট টন্টেন্ট কিছুই চেঞ্জ করেন নাই, যা বলছিলাম তা করেন নাই। এই যে সব দামি কন্টেন্টে আছে, মোট কথা জাস্ট ডেমো ইম্পোর্ট করছেন, এরপরে কিছুই করেন নাই। ওকে রইলাম। রুল আমিনও তো ঠিক মতো কমপ্লিট করেন নাই। এই যে সব দামি কন্টেন্ট, লাভ নেই। অন্তরীণ জি ভাইয়া, সেটা হলো যে আমার বিথিং নিয়ে প্রথম যে হোম পেজটা করছি, হোম পেজটা করতে করতে আর মানে এডিট করতে পারি না, পরে আবার এলিমেন্টর দিয়ে করছি ভাইয়া। ঠিক আছে, করেন, সমস্যা নেই, করেন। মানে বিথিমটা অ্যাকচুয়ালি, বিথিম তো জাস্ট হচ্ছে একটা প্রিমিয়াম থিমের সাথে আপনাদের পরিচয় করে দেওয়া। একটা প্রিমিয়াম থিম কীভাবে কাজ করে, এটা ডেমোগুলো কীভাবে থাকে, এটা যে বিথিম হতে হবে এমন না, এক একটা এক একটা থিম আমি জাস্ট পরিচয় করা দেবো। আপনাদেরকে এর পাশাপাশি আমি অনেকগুলো প্রিমিয়াম থিম দিব, প্র্যাকটিস করার জন্য দিব। সো জাস্ট প্র্যাকটিস করবেন, ডেমো ইম্পোর্ট করে দেখবেন কাজ করে কিনা, কন্টেন্ট টন্টেন্ট চেঞ্জ করে ডিজাইন টিজাইন একটু এদিক সেদিক করে নিজের কন্টেন্ট বসে রাখবেন। জাস্ট থিমটা সম্পর্কে জানা, ডকুমেন্টেশন পড়া। সো ইন ফিউচারে এই থিম না আসুক, অন্য নতুন কোনো যত থিমে আসুক,
লাইক কালকে আমি একটা থিম ডেভেলপ করে আপলোড করে দিলাম ওয়ার্ডপ্রেস রেপোজিটরিতে, আপনি যেন সেই থিমটা নিয়েও কাজ করতে পারেন। একটা থিমের কোন জায়গায় কী থাকে, লাইক থিম অপশনটা কীভাবে কাজ করে, ডেমো ইম্পোর্ট করলে কীভাবে কাজ করে, প্লাগইনগুলো কীভাবে কাজ করে, থিমের কন্টেন্ট চেঞ্জ করতে হলে কীভাবে করতে হয়, এটা সম্পর্কে একটা যেন ক্লিয়ার আইডিয়া থাকে। থিম মুখস্থ করতে হবে এমনটা না, জি ভাই, বুঝা গেল? থ্যাংক ইউ ভাইয়া। থিমটা অনেক ভারী, এই জন্য মনে হয় অনেক লোড সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে যেহেতু অলরেডি এটা আমরা ইনপুট করে ফেলছি, অ্যাক্টিভ আছে, লেটস সে এটারও দরকার নেই, এটারও দরকার নাই, বাকিগুলো আমরা ইনস্টল করে দিতে পারি। আচ্ছা, সব কিছু হয়ে যাচ্ছে। অনেকের দেখলাম এই জায়গাটা প্রবলেম। বাবা, এত টাইম লাগতেছে। চেক হয়ে গেছে। এবার আপনি যে কোনো একটা থিম নিয়ে কাজ করেন, ডেমো ইনপুট করে দেখেন। এত ভারী আমি বুঝলাম না, একটা কার অন্ধ হয়ে গেছিল। আর এই বাইনো বাটনটাও ডিলিট করতে ভুলে গেছেন। স্লাইডার রেভলিউশনটা দিয়ে দিই আপনাদের। ভাইয়া, বলেন। হ্যালো ভাইয়া। শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া, ওই প্রিবিল যে থিমগুলো আছে, ওটা যখন প্রিবিল ওয়েবসাইটগুলো যখন ইনস্টল করছি, তখন ওটা বলতেছে মানে ডাটাবেস ক্লিয়ার থাকার ওয়ার্ডপ্রেস থেকে। এখন ওটা করলে কি আমার অন্য অন্য সবগুলো চলে যাবে, না যেই বি থিমে মানে যেখানে আমি সাবডোমেনে ওই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল আপনার ওই ওয়েবসাইট, রিসেট শুধু ওই ওয়েবসাইটটা, শুধু আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন শুধু ওইটাই হ্যাঁ, মানে রিসেট হয়ে যাবে না? রাইট। বি থিমটা যে ওয়েবসাইটে আছে ওই ওয়েবসাইটটাই শুধু। মানে আমাকে বারবার বলতেছে যে মানে ওয়ার্ডপ্রেসের মানে জি এটা হচ্ছে কি, আপনি সাপোজ একটা ডেমো নিয়ে কাজ করলেন, এখন আপনি আরেকটা ডেমো নিয়ে জি, কাজ করতে ঠিক আছে, চাচ্ছেন, থ্যাংক ইউ। তখন হচ্ছে ওই ডাটাবেসটাকে ক্লিয়ার করে নিতে হবে। সবগুলো ওয়েবসাইট অনেক স্লো। জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, অন্তনের একটা দেখলাম, ভালোই হয়েছে, খারাপ হয়নি। যদিও কন্টেন্ট শটটা আমি, আমার মনে হয় এটাও ডেমো ইম্পোর্ট করে দিচ্ছে না, কিছুই না, দেখে বোঝা যাচ্ছে ডেমো ইম্পোর্ট।
এটা মনে হয় কিছুটা মনে হয় এই যে maintenance। আর কেউ করার নেই। আমি হচ্ছে বি থিমটা আজকে আরেকবার দেখা দিচ্ছি, এর সাথে স্লাইডার রেভলিউশনটা দেখা দিব। নেক্সট ক্লাসে সবাই বি থিম দিয়ে 2টা ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? থেকে আমরা যে কোনো একটা থিম দেখতে পারি। আসতেছে তো বুঝতেছে না নেট স্লো নাকি হোস্টিংটা স্লো। আপনাকে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন? হোস্টিংটা বারবার ডাউন হয়ে যাচ্ছে, একটু রেসপন্স করেন তো, শুনতে পাচ্ছেন কিনা? হ্যালো, জি ভাই। আচ্ছা, সাইটটা বারবার ডাউন হয়ে যাচ্ছে। আমি আমাদের গত ক্লাসেরটাই চলে যাই। এটা মেবি কোনো কোথাও প্রবলেম আছে। শুনতে পাচ্ছি ভাইয়া। বুঝতে পারছি। আমারটা চলে যাই। ভাইয়া শুনতে পাচ্ছি। বুঝতে পারছি, মানে আমি অনেকবার জিজ্ঞেস করছি তো, সব মনে জি হয় ভাই শুনতে পাচ্ছি। এখন মনে হয় আপনাদের কাছে পৌঁছাচ্ছে। আমার নেটে মেবি প্রবলেম। আচ্ছা, যেটা হচ্ছে ফার্স্টে হ্যাঁ ক্লাস ভিডিও হচ্ছে জি। ওকে, আচ্ছা এখানে স্লাইডার রেভলিউশন যেটা ছিল সেটা আমরা একটু ডিলিট করে দিই। আমি হচ্ছে আমাদের গত ক্লাসে যে থিম, সেই থিম থেকে আমি একটু কাজ শুরু করছি। সো আপনারা একটা কাজ করবেন, আগে স্লাইডার রেভলিউশনটা আপলোড করে দেন বি থিমটা ইনস্টল করবেন, তাহলে এই প্রবলেমটা ফেস করবেন না, যেটা একটু আগে করলাম। ক্লাস ভিডিওতে আছে, দেখে নেবেন। সো আমি ওই সার্ভার থেকে বের হয়ে এবার এই সার্ভারে আসলাম। আমার ওটাতে একটু স্লো মনে হচ্ছিলো, এই জন্য ঢুকলাম, যদিও মনে হয় ইন্টারনেটের প্রবলেমের কারণে হচ্ছিলো। তারপর ট্রাই করে দেখি। আচ্ছা, মেনলি আজকে ক্লাসের টপিকস বেশি নাই, এটা অ্যাকচুয়ালি গত ক্লাসেরই টপিক্সটা ছিল, যদিও গত ক্লাসের ডিবি থিম নিয়ে কাজ করতে আমাদের অনেকটা টাইম চলে যায়, এই কারণে আর কি পুরোটা শেষ করতে পারিনি। সো আজকের ক্লাসে যে জিনিসটা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি দেখবো স্লাইডার রেভলিউশনটা কী কাজ করে, স্লাইডার রেভলিউশন কীভাবে কাজ করে, এবং বি থিম দিয়ে আমরা কী কী প্রজেক্ট করব, এবং একটা পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে বানানো যায় বি থিম ইউজ করে, সেই জিনিসটা আমরা একটু দেখবো। আপনাদেরও অ্যাসাইনমেন্ট থাকবে। মোটামুটি একটা ক্লাস আর কি এখানে এক্সট্রা চলে আসছে, যেটা আমরা লাস্টের দিকে কভার করে নেব। আর আরেকটা যেটা জিনিস হচ্ছে, নেক্সট ক্লাস থেকে আপনাদের এই জিনিসটা আজকে কমপ্লিট হয়ে গেলে দেন নেক্সট ক্লাসে আমরা নতুনভাবে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটটা দেখতে পারবো।
তো আজকে শুরু করতে পারতাম হয়তো লাস্টে হাফ অ্যান আওয়ারে ই কমার্স শুরু করবো, বাট ই কমার্স শুরু হলে পুরোটা শেষ করতে পারবো না দেখে নেক্সট ক্লাস থেকে শুরু করবো। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? জি ভাইয়া। ওকে, ইয়ে ভাইয়া একটু সময় দেবেন এটা আপলোড হতে। এটা সাইজ হচ্ছে 8 মেগাবাইট, তো একটু আপলোড হতে সময় দিচ্ছে। এখন এই থিমটা ইনস্টল করতে হলে আমাদের এই রেভলিউশন স্লাইডারটা লাগবে। সো দ্যাটস আমরা রেভলিউশন স্লাইডারটা ইনস্টল করছি। যদি এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে, দ্যাটস হচ্ছে না, আমরা তারপরও যদি কখনো দেখে যে ড্যাশবোর্ড থেকে কোনো প্লাগইন ইনস্টল করলে হচ্ছে না বা থিম যেটাই হোক, এই কারণে কিন্তু ম্যানুয়ালি আমরা একটু সি প্যানেল থেকে ট্রাই করে দেখতে পারি। সামহাও এখান থেকে হচ্ছে না, আমরা সি প্যানেল থেকে ট্রাই করে দেখতে পারি। ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনকে শেয়ার অফ হয়ে গেছে। জি ভাইয়া। এখন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা দেখছেন আমাদের এটাও কিন্তু একটা প্রবলেম। আমরা কিন্তু ড্যাশবোর্ড থেকে ট্রাই করছিলাম, হচ্ছিল না বা টাইম নিচ্ছিল অনেক। সো আমরা কী করলাম, আমরা সি প্যানেল থেকে করে নিলাম। সো আপনাদের যদি মাঝে মাঝে এরকম হয় যে ড্যাশবোর্ড থেকে করার পর হচ্ছে না, তখন সি প্যানেল থেকে করতে পারেন। ফার্স্টে প্লাগইনটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে দেন হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করার জন্য কী করতে হবে, এটাকে আনজিপ করতে হবে। আপলোড করে বসে রইলেন, এটা কিন্তু এমনি ইনস্টল হয়ে যাবে না, এটাকে আপলোড করে আনজিপ করতে হবে। এবার একটু যাই, এই যে চলে আসছে, এবার অ্যাক্টিভেট করে ফেলি। অ্যাক্টিভেট হয়ে গেছে। সো ফাইনালি কাজ ডান। ওকে, এবার তাহলে আমরা কাজ শুরু করি।
তো মেনলি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে অনেকগুলো ডেমো আছে, অনেক টাইপের ডেমো আছে। সো আমরা একটা ডেমো ইম্পোর্ট করে দেখব এবং সেই ডেমোর সাথে সাথে আমরা আজকে রেভলিউশন স্লাইডারটাও দেখব। সো এটাকে এবার একটু আমি যদি রিলোড দিই তাহলে দেখাবে যে রেভলিউশন স্লাইডারটা অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা আবার এখানে আসি, এখানে এসে সার্চ দিই, দিলাম, দেখেন ইনস্টল করলাম। এখন বলতেছে রেভলিউশন স্লাইডারও অ্যাক্টিভ, কন্ট্যাক্ট ফর্ম সামারও অ্যাক্টিভ। আগের বার আমাদের রেভলিউশন স্লাইডারটা ছিল না, দ্যাটস ওয়াই কিন্তু প্রবলেমটা করছে। আর আপনাদের থিমের সাথে যে রেভলিউশন স্লাইডারটা সেটাতে একটা প্রবলেম হচ্ছে, ওইটা অ্যাক্টিভেট না করলে, মানে লাইসেন্সকে অ্যাক্টিভেট না করলে কাজ করে না। এর রিজনটা হচ্ছে রেভলিউশন স্লাইডারও একটা পেড প্লাগইন। আপনি একটু সার্চ দেন, এটা হচ্ছে এটা কোড ক্যানেডারের একটা প্রোডাক্ট, স্লাইডার রেভলিউশন। ঠিক আছে, পেড প্রোডাক্ট। এখানে লেখা আছে $85, অনেক দাম বেড়ে গেছে, আগে এটা $59 ছিল। সো এটা একটা পেড প্লাগইন, কিন্তু বি থিমের সাথে এটা ছিল, এখন হচ্ছে আমরা এটা আলাদাভাবে আবার নিয়ে এটা ইউজ করছি। সো আসেন এবার অ্যাকচুয়ালি আমরা কাজটা শুরু করতে পারি। নেক্সট দিলাম, রিসেট দেওয়ার দরকার আছে, আমার মনে হয় রিসেট দিতে হবে, কারণ হচ্ছে আমাদের অলরেডি একটা পেড থিম আছে, সরি অলরেডি একটা ডেমো আমাদের ইম্পোর্ট করা আছে। ইয়েস, সো আমাকে একটা রিসেট দিতে হবে। সো রিসেট দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, ইনস্টল, নেক্সট, এখান থেকে রিসেট দিতে পারি। এখান থেকে রিসেট দিতে পারি, হচ্ছে আবার এখান থেকে দিতে পারি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলেন। এই যে যারা এই থিমগুলো ডেভেলপ করতেছে বা এই যে আমরা ডলার পে করে পারচেস করতেছি থিম, তো যখন ওনারা এরকম মানে আপলোড করতেছে থিমটাকে, এই যে ডেমো ইয়েগুলো আছে, ডেমো ওয়েবসাইট বা প্রি বিল্ড ওয়েবসাইট যেগুলো আছে, এগুলো সহ কি ওনারা মানে প্রোভাইড করে দেয় এখানে? যারা থিম ডেভেলপ করেছে, জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা প্রপারলি এটা এভাবে রিসেট হয়নি, আমি আমার মতো করে রিসেট করব। টেকনিক্যাল প্রবলেমের পড়ে গেলাম আজকে। আপনাদেরকে একটু দেখা দিচ্ছি, কোনো একটা ডেমো ইম্পোর্ট করার পরে যদি আপনার ওই ডেমোটা ভালো না লাগে আবার রিসেট কিনবেন। না, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হলে একটু আর কি টাইম দিয়ে কাজ করতে হয়, কারণ এগুলো অত অনেক বাগস ইস্যুস থাকে, তো এই কারণে, কারণ বিভিন্নভাবে লাল করা। বাট আপনি যখন আবার পেড জিনিস ইউজ করবেন তখন এই প্রবলেমগুলো হবে না, টেকনিক্যাল প্রবলেমগুলো আপনার তখন ফেস করতে হবে না, আর তখন আপনি লাইসেন্সকে অ্যাক্টিভেট করেই কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, এটা আসলে টেকনিক্যালি ইস্যুসগুলো শুধুমাত্র এই নাল জিনিসগুলোতেই থাকবে। লাইক আপনারা যখন বিতে ইনস্টল করেন আপনারা কিন্তু সেম জিনিসটাই দেখেন। জিনিস ব্যবহার করতে হচ্ছে আর কি। এই ডেমোটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে কাজ করবো। হ্যাঁ, সো সব ঠিক আছে। নেক্সট, আমার ডাটাবেস রিসেট করা লাগবে, এটা স্কিপ, সব কিছু নিতে চাচ্ছি ইনস্টল।
যে ডেমোতে কোনো একটা প্রবলেম আছে, চলো অন্য একটা ট্রাই করে দেখি। আচ্ছা, এটা একটু ট্রাই করে দেখি। জিপ ইউজ করছে। ওকে, যে কোনো একটা প্রবলেমের কারণে ডেমো কাজ করতেছে না সামহাও, বাট আপনাদের কাছে যেটা হচ্ছে আমরা রেভলিউশন স্লাইডারটা দেখি, আপনারা একটু ট্রাই করে দেখেন আপনাদেরটা ইন থেকে কাজ করে কিনা। ইভেন আমার স্লাইডার রেভলিউশনটা আসেনি, কোনো জায়গায় একটা প্রবলেম ফেস করতেছি আমরা ডেমো যেহেতু। ভাই আপনার কাছে ভাই আসতেছেন, আমাদের কাছে কি আসবে ভাইয়া? হ্যাঁ, না আমাদের তো গত ক্লাসে হয়েছিল, মানে আমার এইখানে আজকে কোনো একটা সামক কারণে হয় নাই ডেমো ইম্পোর্ট। গত ক্লাসে আমাদের ডেমো ইম্পোর্ট হয়েছে না ভাইয়া আমি ওই জায়গাটায় আটকে গেছি ভাইয়া, আপনি যেখানে ওখানে আটকে গেছি আর নিচ্ছে না। গত ক্লাসে কিন্তু হয়েছিল আমাদের ডেমো ইম্পোর্ট। আমরা আচ্ছা অন্য জি ভাইয়া। ভাই এটা কি নাল ভার্সনের জন্য এরকম হচ্ছে? ডেফিনেটলি, এছাড়া আর কি, কারণ হচ্ছে আমাদের তো নাল ভার্সন না হলে যদি এটা এই প্রবলেমটা হতো আমরা তো সাপোর্টে নক দিতাম এই থিমের যারা অথর। কেন ওই এসএসএলটাও চাচ্ছে কিন্তু ওরা আবার। আমার তো এসএসএল অ্যাক্টিভেট করা। আমরা আরেকটা দেখতে পারি। এটা দেখছেন হয়ে গেছে, মাঝে মাঝে ইস্যুসগুলো দেখাচ্ছে, টোটালি টেকনিক্যাল ইস্যুস। ঠিক আছে, এবার জাস্ট হচ্ছে আমরা ইয়েটা করে দিই, রিডিং থেকে হোম পেজটা সিলেক্ট করে দিই। চলে আসছে, বুঝতে পারছেন? কি যেন বলছেন আমার হবে না আপনাদের হবে কিনা, ডাজন্ট ম্যাটার, আমার হচ্ছে না দেখে আপনার হবে না এমন কিছু না, এটা টেকনিক্যাল ইস্যুস, বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরে ট্রাই করতে হবে, যেহেতু না জিনিস সামটাইমস আমাদেরকে টেকনিক্যাল প্রবলেমটা ফেস করতে হবে, সো ধৈর্য ধরে আবার ট্রাই করবেন। ওকে, মূল উদ্দেশ্য তো আমাদের এখানে প্রজেক্ট করা থেকে মূল উদ্দেশ্য এটা কীভাবে এটার ইকোসিস্টেমটা কাজ করে জিনিসগুলো শেখা। যখন ক্লায়েন্টের কাজ করবো ডেফিনেটলি আমরা তো আর এই নাল জিনিস নিয়ে কাজ করবো না, আমরা অবশ্যই প্রিমিয়াম জিনিস নিয়ে কাজ করবো, তাই না? ক্লায়েন্টের সাথে তার নাল জিনিস নিয়ে কাজ করবে, আর নাল জিনিসে অনেক প্রবলেম থাকে। মেইন প্রবলেমটা হচ্ছে নাল প্রোডাক্টে সিকিউরিটি হোল থাকে, যে জিনিসটা ভবিষ্যতে আপনাকে সিকিউরিটি ইস্যুস ক্রিয়েট করবে। আচ্ছা, যেহেতু আমাদের ডেমো ইম্পোর্ট হয়ে গেছে, আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে স্লাইডার রেভলিউশনটা দেখবো। 8:10 শুরু করি, হ্যাঁ? জি ভাইয়া। দেখতে পাচ্ছেন সবাই?
জি ভাইয়া। আচ্ছা আরো যদি এই স্লাইডারটা একটু দেখি, ওকে ভাইয়া রেকর্ড হচ্ছে? জি জি রেকর্ড হচ্ছে। আমাদের কাছে একটা একটু একটা মিনিট সময় দেবেন। অ্যাকচুয়ালি আমি ওয়াইফাই থেকে কানেক্টেড ছিলাম ততক্ষণ, এই জন্য নেট অনেক স্লো ছিল। এখন ডিরেক্ট কানেকশন নিচ্ছে, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা, যে এখানে যে জিনিসটা দেখলাম যে স্লাইডার রেভলিউশনটা কীভাবে কাজ করে। হ্যাঁ, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে কিছু টেক্সট আছে, একটা বাটন আছে, বাটনের মতো বা কিছু টেক্সট। সো এই জিনিসটা আসলে কোথায় আছে? আমরা যদি এই জিনিসটা এই স্লাইডার রেভলিউশনের হোম ডেন্টিস্ট স্লাইডারটার ভিতরে এই উপরের সেকশনটা আছে। আর অলরেডি আমরা গত ক্লাসে জানি বি থিম কিভাবে কাজ করে, থিম অপশন কিভাবে কাজ করে। সো ভাই স্ক্রিন শেয়ারটা দিছেন? স্ক্রিন আমি তো মনে হয় দিয়েছি, সবাইকে দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া দেখতে পাচ্ছি তো। ওকে, সো এখন এই স্লাইডার রেভলিউশনটা কিভাবে কাজ করে। হ্যাঁ, সো এখন আপনারা একটু দেখেন, এখানে স্লাইডার রেভলিউশন হিসেবে আছে হোম ডেন্টিস্ট। আপনারা এখানে যখন স্লাইডার রেভলিউশন প্লাগইনটা ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন এবং ডেমো ইম্পোর্ট করবেন, এই যে এখানে হোম ডেন্টিস্ট নামে একটা স্লাইডার দেখতে পাবেন, কারণ এই ডেমোর সাথে এই স্লাইডারটা এসেছে। এখন এই স্লাইডারটা আবার পেজে কীভাবে অ্যাড করে, এই যে এখানে আপনারা যখন বি থিমের একবারে নিচে চলে যাবেন, এই যে দেখেন মিডিয়া স্লাইডার রেভলিউশন, এখানে হোম ডেন্টিস্ট নামে স্লাইডারটা আছে। সো এখানে যদি আপনি একটা নতুন স্লাইডার ক্রিয়েট করেন বা কাস্টম নিজের মতো করে একটা স্লাইডার ক্রিয়েট করেন, তাহলে আপনারা ওই স্লাইডারটা যেই নাম থাকবে সেটা সিলেক্ট করে দিলে তখন আবার এই পেজে, তখন যে পেজে রাখবেন সেই পেজে স্লাইডারটা চলে আসবে। এখন এই স্লাইডার রেভলিউশনটা কীভাবে কাজ করে, এটি হচ্ছে আমাদের ক্লাসের টপিকস। আমরা নেক্সট হাফ অ্যান আওয়ার এটাই দেখব। সো আমরা একটু হোম ডেন্টিস্টটা একটু দেখে আসি। সো হোম ডেন্টিস্টে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা কন্টেন্ট আছে, টেক্সট আছে, আর নিচে একটা আরও কিছু কন্টেন্ট আছে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে এই যে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো দেখতে পাবেন, কোন ইমেজটা, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তারপর টেক্সট হিসেবে এখানে কীভাবে টেক্সট হচ্ছে লেয়ার আকারে আপলোড করা হয়। টোটাল জিনিসটা এইভাবে কাজ করে। এখন এই টোটাল জিনিসটা যদি আমি আমার মতো করে করতে চাই, মানে আমি নিজে যদি একটা স্লাইডার ক্রিয়েট করতে চাই, তাহলে কীভাবে করতে পারি। হ্যাঁ, এখানে একটা স্লাইডার আছে, আবার স্লাইডারটা কখন কোন টাইমারও আছে। প্রথমে কোনটা আসবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে হচ্ছে এই টেক্সটটা কত সেকেন্ড পরে আসবে, 1 সেকেন্ড পরে আসবে, দেন এটা আবার 1 সেকেন্ড আগে আসবে, এভাবে আর কি করা। এই টোটাল জিনিসটা যদি আমি নিজে থেকে করতে চাই তাহলে কীভাবে করবো সেই জিনিসটা একটু দেখবো। হ্যাঁ, সো সেই জিনিসটা দেখার জন্য আমরা হচ্ছে রেভলিউশন স্লাইডারে চলে আসি। এখানে এসে আমরা নতুন করে একটা স্লাইডার ক্রিয়েট করবো। তো এখানে আসি, আসার পরে এবার হচ্ছে আমরা এখানে এসে একটা কাজ করব, নতুন করে একটা ব্ল্যাঙ্ক মডিউল নেব। ঠিক আছে, আমরা এটা ইউজ করবো না, আমরা নতুন করে ইউজ করবো। সো ব্ল্যাঙ্ক মডিউল নেওয়ার পর এখানে একটা গাইড আছে, আপনার গাইডটা একটু পড়ে নেবেন বা দেখে নেবেন, আমি দরকার নেই আপাতত। সো আসার পর এখানে একটা উপরে একটা একেবারে খালি কিছুই নেই। সো আমরা একটা কাজ করতে পারি, উপরে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়ার অপশন আছে, ট্রান্সপারেন্ট আছে, আমরা মিডিয়া আপলোড করবো। সো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি এখান থেকে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি। চলে আসছে তো আমরা মেডিকেল রিলেটেড। এই ইমেজটা রাখলাম না, ডাউনলোড করে দিলাম। দেন ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আমরা বলে দেবো ইমেজ। হ্যাঁ, এক্সটার্নাল ইমেজ মানে হচ্ছে আপনি যদি ইমেজের লিঙ্ক অ্যাড করতে চান, সাপোজ কোনো একটা ইমেজের লিঙ্ক অ্যাড করতে চান, তাহলে এক্সটার্নাল। ট্রান্সপারেন্ট তো বুঝলামই। কালার যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ইমেজ না ইউজ করে কালার ইউজ করতে চান, অনেক সময় আপনি ভিডিও আপলোড করতে পারেন, ইউটিউবে লিঙ্ক দিয়ে দিতে পারেন, ভিডিও লিঙ্ক দিয়ে দিতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ডে সেই ভিডিওটা আপলোড হবে। সো নর্মালি আমরা ইমেজটাই রাখবো। ইমেজটা কোথায় আছে, মিডিয়া লাইব্রেরিতে আপলোড করে দিলাম ইমেজটা। আপলোড হয়ে গেল আমাদের ইমেজ। এখন এটাকে আমাদের ঠিক করে নিতে হবে, এটা কি অরিজিনাল সাইজ থাকবে কিনা বা অন্য কোনো সাইজ হবে কিনা সেই জিনিসটা। এছাড়া ব্যাকগ্রাউন্ড ইমেজ কি কভার হবে না কন্টেন্ট, কোনটা হয় নর্মালি? আপনারা তো অলরেডি সিএসএস করছেন না, কভার হয় তাই না?
ব্যাকগ্রাউন্ড রিপিট হয়, নো রিপিট, পজিশন হচ্ছে সেন্টার বা টপ সেন্টার করে দিতে পারেন আপনার ইচ্ছা। তারপরে এগুলো ঠিক আছে, সেভ করে দিলাম। প্রিভিউ দেখি কি অবস্থা স্লাইডারের। এই হচ্ছে বর্তমান প্রিভিউ, হ্যাঁ, ব্যাক স্লাইডারে। এবার হচ্ছে আমরা এই স্লাইডারে কি করতে পারি, তাই না? এই স্লাইডারে ফার্স্টে যে কাজটা করবো আমরা হচ্ছে একটা লেয়ার অ্যাড করব, অথবা লেয়ার অ্যাড করার আগে আমরা একটা কাজ করতে পারি, এটার উপর একটা আমরা অপাসিটি দিতে পারি। অপাসিটিটা দিব কীভাবে? যেখানে একটা শেপ নিলাম, এখন এই শেপটাকে আমরা হচ্ছে ফুল উইথ করব। সো এটাকে আমরা ফুল উইথ করি, এটাকে আমরা এখানে নিয়ে আসি, শেপটা নিলাম, সাইজের পজিশনে আসলাম, স্টাইলে আসলাম, কন্টেন্টে আসলাম, ঠিক আছে। এটা লেয়ার স্ক্রিন আমরা ফুল স্ক্রিন দিয়ে দিলাম, না হচ্ছে না, কাস্টম সাইজ দেই, ফুল উইথ দিয়ে দেই, ফুল উইথ। আচ্ছা, এটাকে কভার দিয়ে দেই একবারে ফুল, যতটুকু আছে সবার উপরে, তাহলে একটা লেয়ার চলে আসলো, ঠিক আছে। এই শেপের একটা লেয়ার চলে আসলো। আর এখানে যদি স্টাইল করতে চান, কোনো কালার চেঞ্জ করতে চান, এইগুলো করতে পারবেন এখান থেকে, হ্যাঁ, কী কালার দিতে চাচ্ছেন। তারপরে ট্রান্সপারেন্ট, যে ট্রান্সপারেন্সি মানে অপাসিটিটা কমাই দিতে পারেন। অপাসিটি এটা হচ্ছে একেবারে 1, আর এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে 1। সো আমি এটা মাঝামাঝি রাখলাম। সো ঠিক আছে, চলে আসলো। এবার হচ্ছে শেপের উপরে আমরা হচ্ছে কিছু টেক্সট অ্যাড করবো, তাই তো। সেভ দিলাম, একটু প্রিভিউ দিই, কিছুটা ভিডিও এডিটরের মতো কাজ করতেছে। ওকে, চলে আসছে। এবার হচ্ছে আমরা যে কাজটা করবো, আচ্ছা এখানে আর কিছু কাজ করতে হবে, পুরো সিন যদি দেই তাহলে, হ্যাঁ, এবার চলে আসছে পুরা একবার আমার স্লাইডারটা যতটুকু পুরো সিনের উপরে চলে আসছে। ওকে, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছেন? এভরিওয়ান একটু রেসপন্স করতে হবে। জি ভাইয়া। ওকে, দেন নেক্সট যে কাজটা করবো সেখানে হচ্ছে এটার উপর আমরা লেয়ার রাখবো। সো স্লাইডার রেভলিউশনটা কিছুটা ফটোশপের মতোই কাজ করে লেয়ার আকারে। সো এর উপরে আমরা হচ্ছে একটা টেক্সট লেয়ার নিলাম। এখন টেক্সট লেয়ারটা হচ্ছে আমরা চাচ্ছি ফার্স্ট হচ্ছে একটা এই যে এই টাইপের একটা হেডলাইন দেবো। এটাকে হেডলাইন বলা হয়, এটাকে প্যারাগ্রাফস বলা হয়। আমরা একটা হেডলাইন নেবো, লাইক হচ্ছে উই ক্রিয়েট পারফেক্ট স্মার্ট ফর ইউ। সো এই টাইপের একটা টেক্সট হেডলাইন নিলাম। চলে আসছে হেডলাইনের ফন্ট সাইজ বা বোল্ড কেমন হবে, কি হবে, এগুলো আপনি এখান থেকে নিতে পারেন। আমি আপাতত এটাই নিলাম। ওকে, কন্টেন্ট শ্যাডো, আচ্ছা হেডলাইন, দেন হচ্ছে আচ্ছা দুইটা চলে আসছে, একটা ডিলিট করে দিই, এই যে ডিলিট, একটা আছে, হ্যাঁ। টেক্সটটাকে উপরে রাখলাম। ওকে, সো কন্টেন্টে চলে আসে নিউ লেখা, নিউ লেয়ার লেখা। এখানে আমরা উই ক্রিয়েট পারফেক্ট স্মার্ট ফর ইউ, এটা একটু কপি করি। ওকে, সো এবার এটাকে আমরা স্টাইল করব। স্টাইল করে ফার্স্ট হচ্ছে এখানে যদি আপনি ফন্ট সাইজটা বাড়াতে চান, ফন্ট সাইজ বাড়াতে পারেন। আরও যা যা করার, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার যদি দিতে চান দিতে পারেন। তারপর হচ্ছে স্পেসিফিক মানে মার্জিন প্যাডিং, এই যে এগুলো হচ্ছে মার্জিন আর এগুলো হচ্ছে প্যাডিং। সো টেক্সটাতে আসলে মার্জিন প্যাডিং দেওয়ার কিছু না, আমরা হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়াই। তো ফন্ট সাইজে আসলাম এখানে স্টাইল থেকে, এটাকে আমরা বলে দিই 20 পিক্সেল আছে, তো 40 পিক্সেল করে দিলাম। চলে আসছে, বড় হয়ে গেছে। দেন হচ্ছে এটাকে আমরা সাইজ পজিশন, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি, মাঝখানে নিয়ে আসি, এই যে মাঝখানে চলে আসছে। দেন হচ্ছে সিনে রাখলাম। আর কিছু করা যায় কি না, অ্যাডভান্স স্টাইল নাই, অ্যানিমেশন আমরা কিছু অ্যানিমেশন ইউজ করতে পারি। এই টাইপের অ্যানিমেশন রাখতে পারি, আপাতত রাখলাম।
আমরা একটু টেক্সট একটু পরে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা আরেকটা লেয়ার নিব টেক্সট, এবার হচ্ছে আমরা প্যারাগ্রাফস নেব। ঠিক আছে, তো চলে আসে আগের মতো কন্টেন্ট, এখানে অনেক কন্টেন্ট আছে, আমরা কিছুটা কন্টেন্ট অ্যাড করি। সো এবার এটাকে হচ্ছে স্টাইলে নিলাম, 18 পিক্সেল রাখলাম, আর হচ্ছে পজিশন দিয়ে এটাকে সেন্টারে নিলাম, হচ্ছে এটাকে আরেকটু নিচে নিয়ে আসবো। ওকে, সো নিয়ে আসলাম। এবার হচ্ছে এটার নিচে একটা বাটন নিব। ভাইয়া ওইখানে আপনার দেখাচ্ছিল একটা ছবির পিছনে আরেকটা ছবি। কোথায়? ভাই আপনি মেনটাতে যান, যেটা যেটা দেখে করতেছেন, এই যে ভাই এখানে দেখছেন আরেকটা ছবি, মানে মহিলাটার পিছনে আরেকজন আছে, এটা ভাই এটা কি ওই এ দিয়ে করা? আপনি শেপ নেন, সমস্যা নেই। দেখি এখানে ক্যারেক্টার ছবি কিনা। একটাই ছবি, কই দেখলেন আপনি আরেকটা? না ভাই আপনার পিছনের দিকে তো আরেকটা মনে হচ্ছিল আমার কাছে, ওই জন্য বললাম। একই ছবি, ওই একটা সিঙ্গেল ছবি। রাইট। দেখেন না, একটাই ছবি। দেখছেন? ওটা বানায় নিছে এভাবে, একটাই ছবি। আর একের অধিক ছবি হলে সমস্যা নাই তো, এই যে আমরা শেপ নিছি না, সেটার মতো করে অপোজিটে দিতে পারলে, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিছি না, সেম ভাবে আপনি আরেকটা ছবি দিবেন। ওকে, সো এখানে হচ্ছে আমরা আরেকটা বাটন ইউজ করি। আচ্ছা, বাটনটা কেমন হবে? এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে, আপনার যেটা পছন্দ একটু নেন। এটা নেওয়ার পরে এবার যেটা করতে হবে, বাটনটাকে ডিজাইন করতে হবে। ওকে, কন্টেন্টে চলে আসি। এখানে হচ্ছে আমরা লিখি অ্যাবাউট আস, স্টাইল। এখান থেকে আপনি ফন্ট সাইজ বাড়াইতে পারেন, কমাতে পারেন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস করতে পারেন, লাইন হাইট ঠিক করতে পারেন, লেটার স্পেসিং ঠিক করতে পারেন, ফন্ট ওয়েট। এটা হচ্ছে লাইন হাইট, লেটার স্পেসিং, ফন্ট ওয়েট। ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারেন, টেক্সট কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। সো আমরা এখানে থিমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড কালার আছে, আমরা রেড কালারটা নিই। হচ্ছে মার্জিন প্যাডিং, এখান থেকে মনে হচ্ছে যে একটু প্যাডিং মার্জিন দেখেন অলরেডি আছে। প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং টপ, প্যাডিং বটম। সো আমরা লেফট রাইট যেটা একটু দিতে চান দিতে পারেন। ওকে, 23 রাখলাম। আর বর্ডার যদি বাড়াইতে চান, বর্ডার সলিড দিতে চান, দেন কালার দিয়ে দেয় একটা। একসাথে ধরে সব দিয়ে দেবেন। এটা সিলেক্ট করে যেটা বাড়াবেন চারপাশে একসাথে, আর আনলক করে স্পেসিফিক বাড়াতে পারবেন। এবার এটা বাটনটাকে ঠিক করতে হবে। বাটনের সাইজ পজিশনে চলে আসি, সেন্টার, বটম, কিছুটা ফটোশপের মতো কাজ করবে। সিন এরিয়াতে রাখবেন, যেটাকে একটু নিচে নামিয়ে দিস। আর কিছু দরকার আছে কি দেখি, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডভান্স স্টাইলে গেলে শ্যাডো দিতে ভাই পারেন। এখানে কি দুইটা বাটন কি অ্যাড করা যায় ভাই, একের অধিক? করেন, সমস্যা কি, যে কন্ট্রোল ডি দেন, না। এই যে লেয়ারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল ডি দেন। না না সরি, এটা আগে ছিল। এটা হচ্ছে আপনি যেখান থেকে আবার বাটন দেন, এই যে আরেকটা নিলাম, চলে আসলো, পাশাপাশি রাখেন,
বুঝতে পারছেন? 2টা 3টা যতটা ইচ্ছা রাখতে পারেন। ঠিক আছে ভাই। দেখি কি অবস্থা। ওকে, চলে আসছে কিন্তু আমাদের, হ্যাঁ। তো এটা রাখি এভাবে। এবার আর একটা কাজ যেটা করবো, এটার একটা অ্যানিমেশন দিই। উপর থেকে আসছে। এখানে অনেক অ্যানিমেশন আছে, একটু ট্রাই করে দেখবেন কোনটা কীভাবে কাজ করে। এই যে ইন দেখে এখানে অনেক ধরনের পপ আপস আছে, রোটেশন আছে, মাস্ট আছে, র্যান্ডম দিতে হবে, হ্যাঁ। দেখে নিন। ওকে, সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে যে কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, আচ্ছা বাটনটাকে একটু পরে দিই। এক সেকেন্ড। ওকে, সেভ করলাম। এবার হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই সেটিংসে যাব। এই দেখেন শর্টকাট একটা আছে না, এই শর্টকাটটা কপি করে একটা হচ্ছে আপনি বিথিমে যখন ইউজ করবেন, যে পেজে দিতে চান সেই পেজে এখানে এসে সার্চ দিলে চলে আসবে বাটনটা, সরি স্লাইডারটা। এটা হচ্ছে একটা প্রসেস। বাট আপনি অন্য থিমে কীভাবে রেভলিউশন স্লাইডার ইউজ করবেন সেটাও আমি দেখাচ্ছি। একটা তো হচ্ছে বিথিমে করলেন, যে পেজে লাইক হচ্ছে হোম পেজের স্লাইডার দিতে যাচ্ছেন, নিচে চলে আসবেন। এখানে আসার পরে দেখেন স্লাইডার 1 নামের ভেতর একটা চলে আসছে। আমাদের এটা মনে স্লাইডার 1 নামে সেভ করা। এটাকে আমি 2 নামে সেভ করবো করে, এটা স্লাইডার 1 নামে সেভ করা। এটাকে স্লাইডার 1 নামে রাখবো। আচ্ছা, স্লাইডার 1 দিয়ে দেখি কি অবস্থা। এই যে দেখছেন চেঞ্জ হয়ে গেছে, চলে আসছে আমাদের স্লাইডার। আমি কি বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে ক্লিয়ার? জি ভাই। ভাই আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে রেভলিউশন স্লাইডার, তো আমরা হচ্ছে পেজ, যে পেজে রাখতে চাচ্ছি সেই পেজে দিতে চাচ্ছি, বাট আমি চাচ্ছি স্পেসিফিক নতুন একটা পেজে রাখতে। বা আমি চাচ্ছি, মনে করেন আমি অন্য কোনো থিম ইউজ করলাম বা অন্য কোনো পেজ বিল্ডারই মনে করেন ইউজ করলাম, ওই পেজে কীভাবে দিতে চাচ্ছি। আমি আপাতত একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেই, পাবলিশ করে দিলাম। এখন এই পেজে কীভাবে আমরা রেভলিউশন স্লাইডারটা ইউজ করতে পারি, তাই না? এখান থেকে তো আমরা দিয়ে দিলেই হয়ে গেল স্লাইডার রেভলিউশন। এটা একটা প্রসেস। কি ব্যাপার আসতেছে ঠিক না? আমি কি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেওয়ার কারণে? আচ্ছা, এখানে চলে আসছে। ও, ওটা ব্ল্যাঙ্ক নেওয়ার কারণে হয়নি। আচ্ছা, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে, আরেকটা কাজ করতে পারেন। আপনি মনে করেন কোনো স্লাইডারে নিলেন না, আপনি এখানে পেজ বিল্ডারের ভিতরেও রাখতে পারেন। মনে করেন এটার ভিতরে আপনি একটা টেক্সট দেন,
ভিজুয়াল নেই, ভিজুয়াল এডিটর সব ওয়েবসাইটে ভিজুয়াল এডিটর থাকে। এবার এখানে আপনি হচ্ছে কোডটা শর্টকাট, আমি কোডটা কোথায় পাইলাম, এই কোডটা পাইছি আমরা হচ্ছে এই যে এই জায়গা থেকে শর্টকাট। এই শর্টকাটটা এবার আমরা এখানে এনে সেভ করে দেব। একটু টেমপ্লেটের কারণে হয়তো অন্যরকম লাগবে, বাট একই এভাবে আপনি স্লাইডারটা দেখাতে পারবেন। দেখছেন স্লাইডার চলে আসছে। তাহলে আপনি যে কোনো পেজের আপনি রেগুলেশন স্লাইডার শো করতে পারবেন এই শর্টকাট কপি করে। এই শর্টকাট কপি করে আপনি যে কোনো সেকশনে কোডটা দিয়ে দিলে আপনি যে স্লাইডারটা বানিয়েছেন সেটা চলে আসবে। আমি কি বোঝাতে পারলাম? সবাইকে ক্লিয়ার? একটু রেসপন্স করান। ওকে, একটা রিসোর্স দিয়ে দিই আপনাদের, রেগুলেশন স্লাইডার 6. ভাইয়া সাউন্ড অনেক আস্তে আসতেছে। সবার কি সেম প্রবলেম? আমার তো মনে হয় ঠিক আছে আমার এখান থেকে। এখন ঠিক আছে ভাইয়া। এখন ঠিক আছে, সাউন্ড এখন আছে। ওকে, স্লাইডার রেভলিউশন আমি একটা আপনাদেরকে টিউটোরিয়াল দিয়ে দিই। এখানে আমি হচ্ছে নিজেও এত স্লাইডার রেভলিউশন ইউজ করি না, মানে স্পেশালি অ্যানিমেশনগুলো কম ইউজ করি, কারণ এটা জাভাস্ক্রিপ্ট তো সাইড স্লো করে ফেলে। এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, 1 ঘন্টা 16 মিনিট একটা ভিডিও আছে, এখানে শুরু থেকে দেখবেন কীভাবে একটা স্লাইডার ক্রিয়েট করা আছে, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি। টেমপ্লেট লাইব্রেরিটা হয়তো পাবেন না, কারণ হচ্ছে টেমপ্লেট লাইব্রেরিটা পাবেন হচ্ছে যাদের পেইড আছে, লাইক হচ্ছে আপনি মনে করেন মানে ডেমো আর কি, ডেমো থেকে পাবেন। এই যে এখান থেকে টেমপ্লেটস, এটা তো নাল ভার্সন, সো টেমপ্লেটটা হচ্ছে আপনি পেইড ভার্সন যখন ইউজ করবেন তখন হচ্ছে বিভিন্ন টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন আর কি। সো ওটা আমাদের দরকার নেই, কারণ আমরা অলরেডি কাস্টম একটা স্লাইডার কীভাবে বানাইতে হয় এটা আমরা দেখে ফেলছি। হ্যাঁ, সো এই জিনিসটা দেখতে পারবেন। সেম হচ্ছে কিছু অ্যাড অন আছে, তাদের কাজগুলো দেখতে পারেন। জেনারেল সেটিংস লাইক এই শর্টকাট কীভাবে জেনারেট করে, তারপর হচ্ছে কোনো পেজে কীভাবে আমি স্লাইডার শো করতে পারি, এছাড়া কিছু অ্যাডভান্স ফিচার আছে, এই জিনিসগুলো একটু দেখবেন। তো কষ্ট করে এই ভিডিওটা যদি দেখেন তাহলে আমার মনে হয় রেভলিউশন স্লাইডার সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। আমি ভিডিওটা আপনাদের ভিডিওতে মেসেজ চ্যাট বক্সে দিয়ে দিছি, পেয়েছেন? সো আপনাদের অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে, এখানে অনেকগুলো প্রিবিল্ট ওয়েবসাইট আছে, এর মধ্যে একটা বিজনেস ওয়েবসাইট করবেন স্লাইডার সহ, এর পাশাপাশি একটা ওয়ান পেজ ওয়েবসাইট বানাবেন। ওয়ান পেজ ওয়েবসাইটটা মেনলি হবে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে অনেকগুলো আছে, যেটা আপনার পছন্দ আমি কয়েকটা বের করে দিচ্ছি, এর মধ্যে যে কোনো একটাকে আপনার পোর্টফোলিও হিসেবে দাঁড়া করাবেন। তো লাইক দিস ওয়ান, এটা দেখতে পারেন। প্রোফাইল কয়টা দিব, এর মধ্যে যেটা আপনার পছন্দ। আচ্ছা দেখেন, এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এটা আপনারা দেখেন ওয়ান পেজ ওয়েবসাইট। অ্যাবাউট, এখানে আপনার সম্পর্কে থাকবে, আপনার একটা পিকচার থাকতে পারে, আপনার
আপনার একটা সিগনেচার থাকতে পারে, আপনার ওভারভিউ থাকতে পারে, লাইক হচ্ছে আপনার নাম, আপনার হচ্ছে লাইক হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই এক্সপার্ট হিসেবে রাখতে পারেন, বা ওয়েব ডিজাইনার ওয়ার্ডপ্রেস অ্যান্ড শপিফাই রাখতে পারেন। এখানে আপনার কিছু ওভারভিউ থাকতে পারে, স্কিলগুলো সম্পর্কে থাকতে পারে, এক্সপিরিয়েন্স সম্পর্কে আপনার থাকতে পারে, আপনার কিছু এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করতে পারেন, পোর্টফোলিও থাকতে পারে, আপনি এই পর্যন্ত যে ওয়েবসাইটগুলো বানাইছেন সেই ওয়েবসাইটের পোর্টফোলিওগুলো এখানে থাকতে পারে। এই জিনিসটা কোথায় পাবেন? এই জিনিসটা পাবেন হচ্ছে এই যে পোর্টফোলিও সেকশনে, এখান থেকে আপনি করতে পারবেন। আপনি এখান থেকে আপনার পোর্টফোলিওতে যে অ্যাড নিতে যাবেন, আপনি যখন এই ডেমোটা ইম্পোর্ট করবেন এই পোর্টফোলিও অপশনটা আপনার এই ড্যাশবোর্ডের এই পোর্টফোলিওতে পাবেন। দেন এখানে আপনি পোর্টফোলিও টাইটেল, তারপর পোর্টফোলিওতে যে ইমেজটা আপলোড করবেন সেই ইমেজটা, আর এখানে কিছু কন্টেন্ট, সেই ইমেজটা এখানে চলে আসবে, ঠিক আছে। দেন এডুকেশন, এখান থেকে এডুকেশনগুলো থাকবে। দেন এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7, কন্ট্যাক্ট 7টা কাজ করবে। আর এখানে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার আইকনগুলো থাকবে। সো ক্লিক করলে এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট হবে, বাইনার বাটনটা ডিলিট করে দেবেন। তো এটা হতে পারে আপনার রিজিউম, মানে ওয়েব রিজিউমে, এটা একটা করতে পারেন। এটা আরেকটা সেম ওয়েতে আপনার সম্পর্কে কিছু থাকবে এখানে, অ্যাবাউট মিতে আপনার ছবি থাকতে পারে, অ্যাবাউটে গেলে আপনার সম্পর্কে কিছু থাকতে পারে, এডুকেশন, ক্যারিয়ার সম্পর্কে, অ্যাচিভমেন্ট, কয়টা ওয়েবসাইট করছেন এই পর্যন্ত, কী কী টাইপের কাজ করেন সেই কাজের লিঙ্কগুলো থাকতে পারে এখানে, আপনার স্কিল সম্পর্কে থাকতে পারে, আপনি কোন জায়গায় কী করবেন। ভাইয়া দুইটা একই প্যারা না, জাস্ট ডিজাইন আলাদা? দুইটা দুই রকমের আর কি, দুইটা দুই রকমের। দুইটাই পোর্টফোলিও, যেটা আপনার পছন্দ। সো এই দুইটার মধ্যে যে কোনো একটা, বা এর চেয়েও যদি বেটার কোনো টেমপ্লেট থাকে আপনারা দেখতে পারেন। সো সেটা মতো করে আপনার একটা ফুল পোর্টফোলিও ওয়েবসাইট বানায় নিয়ে আসবেন। আমি কি বুঝাতে পারলাম? জি। এটাও হতে পারে, এটাও যেমন একটা সিভি, আপনার ছবি থাকলো, আপনার সম্পর্কে থাকবে এখানে, আর হচ্ছে ভিউ মোরে গেলে হয়তো আরও আপনার পার্সোনাল ডিটেলসগুলো থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, তারপর হচ্ছে আপনার কিছু কাজের লিঙ্ক থাকতে পারে এখানে, কয়েকটা কাজের লিঙ্ক থাকতে পারে এখানে, তারপর হচ্ছে আপনি কী টাইপের কাজ বেশি করতে পছন্দ করেন। ভাইয়া কাজের লিঙ্কগুলো কিভাবে আনবো? ওই যে আমি তো বলেই দিলাম যে এখানে পোর্টফোলিও, না ভাই ওখানে তো কি আপনি পোর্টফোলিওতে কিন্তু ভাই ওই যে মানে ছবিগুলো, ইমেজগুলো বলেন, এমনি কি ডাইরেক্ট লিংক দেওয়া যায় না? হ্যাঁ ওই আপনি যখন ছবি দিবেন, কন্টেন্ট দিবেন, এখানে লিঙ্কের অপশন আছে না, এটা পুরোটা করবেন না, এই যে ক্লায়েন্টের নাম, ওয়েবসাইট, টাস্ক, আচ্ছা। এখানে আপনি কোন ক্লায়েন্টের জন্য কাজ করছেন সেই ক্লায়েন্টের, আপনার যদি ওই ওয়েবসাইটের লিঙ্কটা থাকে, কী টাইপের কাজ করছেন, লাইক হচ্ছে আপনি এখানে কাজ করছেন, ক্লায়েন্টের নাম হচ্ছে জয়েন্ট, আপনার ওয়েবসাইটের নাম অ্যাড্রেস হচ্ছে .com, আর আপনার টাস্ক কী ছিল, এই কাজটা ছিল হচ্ছে একটা পোর্টফোলিও, বা এটার কাজ ছিল হচ্ছে এজেন্সি ওয়েবসাইট, এখানে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করছেন, আর হচ্ছে এলিমেন্টারি পেজ বিল্ডার ইউজ করছেন, দ্যাটস ইট। আর এখানে কাজের কিছু ডেসক্রিপশন থাকলো, ইমেজ থাকলো, আপলোড করে দেবেন। বুঝাতে পারলাম? জি ভাইয়া। ওকে, সো এই টাইপের করে করবেন, এই টাইপের করবেন। তো এখানে যখন ক্লিক করবে তখন ওই ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। বাই নাও বাটনটা কি মেনু থেকে ডিলিট করব নাকি? এই যে এই কোশ্চেনটা যে করলেন না, এই কোশ্চেনটা করার জন্য আপনাদেরকে কানা ধরানো উচিত। কারণ হচ্ছে এই জিনিসটা আমি গত ক্লাসে দেখাচ্ছি, আপনারা ক্লাস ভিডিও ভালো মতো দেখেন না। এই যে এখান থেকে ডিলিট করবেন, এখানেই আছে বাই নাও বাটনটা। আমি বোঝাতে পারলাম? এখানে তো ভাই আমি পাইনি। আপনি পান নাই? তাহলে এখান থেকে মেনুগুলো দেখেন, হোম, অ্যাবাউট, সার্ভিস। আমি একটু দেখি এই ওয়েবসাইটটা। গত ক্লাসে আমি দেখাছিলাম বাই নাও বাটনটা কি বলি। এই বাই নাও বাটন তো হোম, অ্যাবাউট, সার্ভিস, লোকেশন, কন্ট্যাক্ট, রাইট? আর এই বাই নাও, তো এই বাই নাও বাটনটা এখানে যেহেতু নাই, তাহলে কোথায় থাকতে পারে? এটা নিশ্চয়ই আমার থিম অপশন। থিম অপশনস এর বাটনস এর মধ্যে পাইনি আমি লাস্ট। তাহলে তো সমস্যা। মেন মেনু, ঠিক আছে, আমি একটু চেক করি পাই কিনা। সবার কি সেম প্রবলেম, পার না খুঁজে? ডেফিনেটলি আছে, গত ক্লাসে দেখছিলাম। এই যে বাটন, এই যে বাইনারি বাটন, এই যে অ্যাকশন, এবার ওই তো বাটন কিন্তু পেয়ে গেছি, বাটনটা রিমুভ করতে হবে। ওই স্টাইলটাই পাচ্ছি বারবার, মানে স্টাইল চেঞ্জ করে, ডিলিট অপশনটা নাই।
করলে তো সমস্যা, বাটনে ক্লিক করলে কিছু আসে না। ভাই কাস্টম সিএসএস করে ডাইরেক্ট ডিলিট করে দেওয়া যাবে না? সেটা তো করবো, এটা তো এখানে কেন নাই সেটা একটু দেখি। একটু দেখি কোথায় আছে। এটা হচ্ছে টপার রাইট র্যাপার না, এটার ভিতরে ভাইয়া হেডার আর সাব হেডারে এক্সট্রা অপশন আছে। এই তো, থ্যাংক ইউ। এই যে শো, এটা আমি দেখাইছিলাম, আমার এখন মনে পড়ছে। এই জিনিসটা দেখাইছি, শো হাইড করবেন কিভাবে, শো করবেন কিভাবে। চলে গেছে। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ। এবং শুধু তাই না, কোনো কিছু খুঁজে না পেলে সলিউশন একটা, যদি আপনারা ফলো করেন না, কেন করেন না আমি জানি না, ওকে এখানে যাবেন, এখান থেকে যাওয়ার পরে থিম অপশনে যাবেন। সো এখানেও গেলেও কিন্তু আপনারা খুঁজে পাবেন কোথাও না কোথাও আছে জিনিসটা। হ্যাঁ, যদিও এটার আগে একটা খুব সিস্টেম ছিল এখানে সার্চ দেওয়ার, ওই সিস্টেমটা মেবি এখন সার্চ দেওয়ার একটা সিস্টেম ছিল। ঠিক আছে, কোনো কিছু খুঁজে না পেলে তখন এই সার্চ, এই যে এক্সট্রা চলে যাবে, টপ বা রাইট, এই যে কি রাইট করে শো করে দেখতে পারেন। ওকে, ডকুমেন্টেশনটা করবেন। ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। ওকে, এই যে দেখেন, ঠিক আছে। ওকে, সো আপনাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনারা হচ্ছে একটা বিজনেস ওয়েবসাইট আবার করবেন রেভলিউশন স্লাইডার ইউজ করে। আর সেকেন্ড ভাই ওই ওয়েবসাইটটা দিয়ে দেন ভাইয়া, কোন এই মাত্র যেটা ওয়েবসাইটটা দিয়ে দেওয়া মানে বুঝিনি, কোন ওয়েবসাইট, অ্যাড্রেসটা ভাইয়া। অ্যাড্রেসটা নাই আপনার কাছে? নাই, এই জিনিসটা দেয়নি গত ক্লাসে, বিথিম আপডেটেড ডকুমেন্টেশন এগুলো নাই আপনাদের কাছে? জি ভাইয়া দেওয়া হয়েছে। ডকুমেন্টেশনের মধ্যে আছে ওইটা। তাহলে চাচ্ছেন খুঁজতে হবে। হ্যাঁ ভাই স্লাইডারটা কি আবার দিয়ে দেবেন নতুন করে, যে স্লাইডারটা পুরোটা ডিস্টার্ব করতেছিল? অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ডকুমেন্টেশনটা যে চাইছেন মাত্র, ডকুমেন্টেশনটা অলরেডি আপনাদের কাছে, আপনাদের কাছে যে আছে এটাই আপনারা জানেন না, দ্যাটস দ্য পয়েন্ট। মানে আপনারা খুলেও দেখেননি কেউ। ঠিক আছে, কত সুন্দর ভিডিও দেখছেন, প্রত্যেকটা উইজেটের ভিডিও আছে কিভাবে কাজ করে। আই এম নট শিওর, দেখে দেখে ভিডিও দেখে দেখে কাজ করবেন, একটু যদি প্রবলেম হয় ইন ফিউচারে যখন ক্লায়েন্টের কোনো কমপ্লেক্স কাজ পাবেন কিভাবে করবেন, প্রত্যেকটা জিনিসের ভিডিও আছে 5 মিনিট 10 মিনিট করে। কোন জিনিসটা লাগবে, কীভাবে একটা ওয়ান পেজ ওয়েবসাইট বানাবেন সেটাও লেখা আছে, যে এটা কিন্তু ওয়ান পেজ। নেক্সট ক্লাসে এই কোশ্চেনটাই হয়তো করবেন যে ভাইয়া এই ওয়ান পেজ ওয়েবসাইট তো কাজ করে না, যে কীভাবে আইডির সাথে সেকশনে অ্যাড করে কাজ করতে হবে।
এই কোশ্চেনটাই কিন্তু করবেন, সেই জিনিসগুলো দেখবেন আগে। ওকে, সো জিনিসগুলো ফিক্স করেন, বিথিমটা ভালো মতো করেন। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জি ভাইয়া। হোপফুলি আমাদের এই প্রবলেমগুলো সলভ হয়ে গেলে নেক্সট ক্লাসে আমি শুরু থেকে আসলে ই কমার্সটা দেখবো। আজকেই শুরু করতাম, বাট আজকে আসলে ওই গত ক্লাসের স্লাইডারটা না দেখার কারণে আজকে করতে পারিনি, কারণ ই কমার্স শুরু করলে আসলে মাঝখানে অফ দিয়ে আবার পরবর্তী ক্লাসে যাওয়া যাবে না, পুরো 2 ঘন্টার উপরে সময় লাগবে। ওকে, ওকে, সো আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের ই কমার্সের উপর একটা ক্লাস নিব, তারপর হচ্ছে আপনাদের কিছুটা ডিজিটাল মার্কেটিং, অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং নয়, আপনাদের হচ্ছে ওই ই কমার্সের সাথে রিলেটেড কিছু ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট আছে, ওটা নিয়ে একটা ক্লাস নিব। প্লাগইন সম্পর্কে একটা ক্লাস নিব, ওয়ার্ডপ্রেসে কোন কোন প্লাগইন নিয়ে কাজ করতে হয়, কীভাবে ওয়েবসাইট স্পিড আপ করতে হয়, এই জিনিসগুলো নিয়ে একটা ক্লাস নেব। আর কিছু প্লাগইন ডিসকাসও করবো, কীভাবে ওয়েবসাইটকে সিকিউর করা যায়, কীভাবে মাইক্রো ওয়েবসাইটে সিডিএন ইউজ করা যায়, এগুলো নিয়ে একটা ক্লাস নেব। 3টা, একটা পরীক্ষা নেব 4টা, তারপর হচ্ছে আপনাদের হোপফুলি ফ্রিল্যান্সিং ক্লাসে চলে যাব। বুঝাতে পারলাম? জি দেন ফ্রিল্যান্সিং শেষ করে হচ্ছে আপনাদের আবার শপে পেতে ব্যাক করব। জি ভাইয়া ঠিক আছে। আশা করি কোর্সটা ভাইয়া। হ্যাঁ বলেন। ই কমার্সে কি পেমেন্ট গেটওয়েটাও কি দেখাবেন? একটা ধৈর্য ধরে নেক্সট ক্লাসে তো দেখবেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নেক্সট ক্লাসে দেখাবো। ওকে, সো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন যেহেতু নাই, তাহলে আমি আজকে ক্লাসটা